পিঠা নেওয়ার জন্য চলে আসলাম বাজারে। এখানে বেশ কয়েকটা পিঠার সমন্বয় রয়েছে, তার মধ্যে মিঠা পিঠা, রোড পিঠা। টাঙ্গাইলের এই পিঠাটা রোড পিঠা নামে পরিচিত। বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে এই পিঠাকে চিনে থাকে। অনেকে এই পিঠাকে ঝাল পিঠা বলে। পিঠাটা খেতে ভীষণ মজা। সেখানে গরুর মাংস ইউজ করলে, গরুর মাংস দিয়ে পিঠাটা বানালে আরও বেশি মজার খেতে। তো এই পিঠাগুলো এখন বাজারে কিনতেই পাওয়া যাচ্ছে। আমি খেয়ে দেখেছি, পিঠাগুলো বেশ সুস্বাদু। আপনারাও নিশ্চয়ই পিঠা কেনার জন্য আমার মতো বাজারে চলে আসেন। তো দেখতে থাকেন পিঠা বানানো। এখানে ভাজা হচ্ছে বেগুনিগুলো গোলার মধ্যে দিয়ে জাস্ট ভেজে তোলা হচ্ছে। একে একে সবগুলো বেগুনি ছেড়ে দেওয়া হচ্ছে তেলের মধ্যে। এই বেগুনিটা খেতে কিন্তু বেশ মজার। তারপর কিন্তু এই বেগুনের পাশাপাশি আরেকটা জিনিস দিয়ে দেওয়া হচ্ছে, সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। মাংসের পিস বেগুনের মতো করেই গোলাতে ভিজিয়ে তেলে দিয়ে দেওয়া হচ্ছে। আলাদা করে বোঝার উপায় নেই। আস্তে আস্তে উল্টিয়ে পাল্টিয়ে বেগুনিগুলো ভেজে নেওয়া হচ্ছে। অনেক বড় কড়াইয়ের মধ্যে ভাজা, এইটা একটা সুবিধা। যেহেতু আমরা বাসার বেশ কয়েকজন সদস্য খাবো, তার জন্য বেশ কিছু বাড়িয়ে পিঠা বাসায় নিয়ে আসব। আমার বাবা আমাকে ফোন দিয়েছিল যে সে কিছু খেতে চাচ্ছে, আমি যেন কিছু কিনে নিয়ে যাই। তো আমার মনে হলো যে যেহেতু তাদের ডায়াবেটিক্স আছে, তো এই পিঠাগুলো বা অল্প কিছু খেলে তেমন একটা ক্ষতি হবে না। বিশেষ করে মিঠা পিঠা আর রোড পিঠাটা বেশ ভালো হবে। ধন্যবাদ, ভালো থাকবেন।